প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইংরেজি ব্যাকরণে একটি গুরুত্বপূর্ণ বিষয় পার্টস অফ স্পিচ শিখব। এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারলে গ্রামার বোঝা হয়ে যাবে একেবারে সোজা। পার্টস অফ স্পিচ শেখার উদ্দেশ্য, পার্টস অফ স্পিচ কী তা জানতে পারবো, 8টি পার্টস অফ স্পিচ চিনতে পারবো এবং বাক্যে এগুলো সঠিকভাবে শনাক্ত করতে পারবো। বন্ধুরা, সহজ ভাষায় বললে পার্টস মানে হচ্ছে অংশ বা স্পিচ মানে হচ্ছে বাক্য। পুরোটা একসাথে বললে যার অর্থ সহজ ভাষায় বাক্যের বিভিন্ন অংশ। যেমন আমরা বলে থাকি গাড়ির পার্ট মানে গাড়ির বিভিন্ন অংশ। ঠিক তেমনি একটা বাক্যে সর্বমোট 8টি অংশ থাকে। আর এই পার্টস অফ স্পিচ এর যে 8টি অংশ থাকে সেগুলো বিস্তারিত আলোচনা করা হলো। প্রথমত নাউন বা বিশেষ্য, ব্যক্তি, স্থান, বস্তু বা প্রাণীর নাম। উদাহরণ রহিম, স্কুল, বুক ইত্যাদি। মূল কথা হলো যে কোনো কিছুর নামকে নাউন বলে। তারপর আছে প্রোনাউন বা সর্বনাম। নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় শব্দ, যেমন হি, সি, দে ইত্যাদি। আরও সহজ করে বললে তানিয়াদের বাড়ি না বলে বললাম তাদের বাড়ি। এরপর হচ্ছে ভার্ব বা ক্রিয়া, এটা মূলত কাজ বোঝায়। উদাহরণ গো, ইট, রাইট। আরও সহজ করে বললে খাও, যাও, ঘুমাও, সবই হলো কোনো না কোনো কাজ বা ভার্ব। 5 নম্বর আছে অ্যাডজেক্টিভ বা বিশ্লেষণ, যা আসলে নাউনের গুণ বোঝায়। উদাহরণস্বরূপ বিউটিফুল, টল, গুড ইত্যাদি। আরও সহজ করে বললে কারো নাম ধরে সুনাম করাকে বোঝায়, যেমন মিনা ভালো। 4 নম্বরে হলো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশ্লেষণ। এটি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো বিষয়ে অ্যাডভার্বের বর্ণনা দেয়। উদাহরণ স্লোলি, কুইকলি, ভেরি। এটি মূলত বলা যায় মশলা লাগিয়ে বলা, যেমন ইতি সুন্দর না বলে ইতি অনেক সুন্দর বললাম। এখানে শুধু সুন্দর বলতে পারতাম, তা না করে অনেক বাড়িয়ে বলেছি, মানে অনেক হচ্ছে এখানে মশলা বা অ্যাডভার্ব। এরপর হচ্ছে প্রিপোজিশন বা পদোন্নয়ী অবয়, বাক্যের সম্পর্ক বোঝায়। উদাহরণ ইন, অন, আন্ডার। মানে হচ্ছে নামের সাথে বা গুণের সাথে কাজের সম্পর্ক, যেমন বই টেবিলের উপরে রাখা। এখানে উপরে শব্দটি হলো প্রিপোজিশন। এরপর হচ্ছে কনজাংশন বা সংযোজক, যা মূলত দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে। উদাহরণ অ্যান্ড, বাট, বিকজ। যেমন আমি অনলাইনে পড়ি, এটা একটা বাক্য, আর আমি স্কুলে পড়া বুঝতে পারি না, এটা আরেকটা আলাদা বাক্য। এখন যদি দুটি বাক্যের মাঝে কারণ বসিয়ে দিই তাহলে কি হবে একটু ভাবো তো। একদম ঠিক ধরেছ, আমি অনলাইনে পড়ি কারণ স্কুলে পড়া বুঝতে পারি না। এখন পুরোটা মিলে একটা বাক্য। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ কনজাংশন এর মানে কি। এবার সর্বশেষ হলো ইন্টারজেকশন বা আবেগসূচক শব্দ, যা দিয়ে মনের আবেগ প্রকাশ করা হয়। উদাহরণ ওয়াও, আলাস, হুররে। যেমন বিস্মিত হলে যে শব্দগুলো ব্যবহার করি তাকে বোঝানো হয়েছে। এ পর্যায়ে নিচের বাক্যে পার্টস অফ স্পিচ চিহ্নিত করো। রহিম রিডস এ গুড বুক এভরিডে। বিশেষ অবস্থা ভিডিওটা থামিয়ে দেখবে। করেছো? যদি করে থাকো তবে এবার আমার সাথে মিলিয়ে দেখো সঠিক হয়েছে কিনা। রহিম হচ্ছে নাউন, রিডস ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, গুড মানে অ্যাডজেক্টিভ, বুক হচ্ছে নাউন, এভরি মানে অ্যাডজেক্টিভ, আর ডে হচ্ছে নাউন। যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে আরও কয়েকটা দিচ্ছি, সেগুলো নিজে নিজে করে উত্তর কমেন্ট করো। নিচের বাক্যগুলো পার্টস অফ স্পিচ লিখো, যেমন সিংস বিউটিফুলি। আচ্ছা, আজ আমরা পার্টস অফ স্পিচের 8টি অংশ শিখলাম। পরবর্তী ক্লাসে এগুলো আরও বিস্তারিত ব্যবহার ও অনুশীলন করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আল্লাহ হাফেজ।